হিন্দুস্তান যখন আমাদের দেশ থেকে বর্ডার বন্ধ করলো, ঈদের বাজার, আপনার এই যে কোরবানির ঈদ, এগুলো বন্ধ করার পর বাংলাদেশ এখন $30 বিলিয়ন। চিন্তা করছেন 11 মাসে কি রেমিটেন্স বাংলাদেশের মধ্যে। ওরা তো আমাদেরকে শুষে খেয়েছে। এই দেশ আমাদের, এই দেশকে আমাদেরকে করতে হবে। হিন্দুস্তানের বর্ডার যত বন্ধ হবে তত বাংলাদেশের উন্নতি হবে। এই দেশটা চাই না বর্ডার বন্ধ করে তো আপনারা খেয়ে ফেলতেছেন দেশটাকে। না হিন্দুস্তানের বর্ডার, মানে হিন্দুস্তানের বর্ডার বন্ধ, সব বর্ডার বন্ধ, আমাদের দেশ যা থাকবে সবকিছু আমরা লুটি ফুটে খাবো। এবং চাঁদাবাজির যে অভিযোগ, এই যে নাহিদ আজকে যে অভিযোগটা দিল, আপনাকে আমি বারবার রিপিট করতেছি, নাহিদ অভিযোগ যেটা দিল, কোথায় কোথায় আপনাদের ইয়ে নেই। শুধু বহিষ্কার আপনাদের একমাত্র সমাধান নয় জনাব সরওয়ার সাহেব। আপনি 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 আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে যে এই সরকারটা আপনাদেরই সরকার, এই সরকারটা আপনার আন্দোলনের ফসল তো, তাই তো? এই সরকারের ভুল ভ্রান্তি কিংবা যে কোনো বিষয় আপনাদেরকে নিতে হবে। কিন্তু কথাটা হচ্ছে, আমি শুধু হিন্দুস্তানের দোষ দিয়ে দিব, তাহলে আমি কি করতেছি রাজনীতিতে? একজন সাংবাদিক হিসেবে আমার কাজ কি? একজন রাজনীতি নেতা হিসেবে আপনার কাজ কি? দেশ তো সবারই, তাই না? আপনি যেটা বলবেন দেশের সবাই, আমাদের সবাই, কিন্তু আমরা সেটা করতে পারছি কিনা? আপনারা দেখেন, আমাদের যেমন জামাত যেটা হাইপ তুলেছে, যেটা এনসিপি বা অন্যান্য দলগুলো, যেটা স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া দরকার। আমাদের কিন্তু স্থানীয় সরকারের জায়গাগুলোতে ফাংশন করছে না। কিন্তু আপনাদের কথা হচ্ছে না স্থানীয় সরকার না, ইভেন কি আপনার আমাদের যে নির্বাচন কমিশন নিয়ে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি যে অভিযোগ করেছে, এটা হচ্ছে আপনাদের নিজস্ব একটা অফিস, মানে আপনাদের নিজস্ব একটা জায়গা। এবং এই যে জায়গাটা, সব জায়গা তো আগের মতো হচ্ছে। এবং বিশেষ করে গত 2 দিন পর্যন্ত আপনাদের যে ধরনের কথাবার্তা গুলো শোনা যাচ্ছে, ফেসবুকে যে স্লোগান, জবাই করে দাও, দৌড়ে দৌড়ে জবাই কর, রাজাকার বাংলাদেশ, মানে যেটা হচ্ছে থাকা যাবে না, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু জামাতের সাথে আপনাদের চুমাচুমি হয়েছে, আপনাদের জামাতের সাথে আপনাদের প্রেম হয়েছে, ভালোবাসা সিক্ত হয়েছেন, একসাথে আওয়ামী লীগকে বিতাড়িত করার আন্দোলন আপনারা সংযুক্ত হয়েছেন। হ্যাঁ, তো তার মানে বোঝা যাচ্ছে না যে আসলে বাংলাদেশের পরিস্থিতিতে আপনারা যাকে আপন মনে করছেন, সে সুবিধা পাওয়ার পরে তাকে আবার ছেড়ে দিচ্ছেন। ঠিক একই রকম ভাবে এই কথাটা বলতে হয় যে এনসিপি কে আপনারা ডাকতেছেন, আসো আসো, প্রেম করবো, প্রেমরিলাই খেলবো, কিন্তু জামাতকে আবার বলতেছেন না, জামাতের জন্য সে সুযোগ নাই। সব মিলে তো উল্টাপাল্টা হচ্ছে, সবকিছু মিলে এই জায়গাটা কিভাবে দেখছেন আপনারা? আপনি আপনি যে কথাগুলো বলছেন, এগুলোর উত্তর আমি আগে দিয়েছি, আবার বলি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যারাই আসবে, একটি রুটম্যাপ যখন হয়ে যাবে, রুটম্যাপের পর রাষ্ট্র যারাই আসবে, বাংলাদেশ দেখবেন কিভাবে চলবে। আপনি দেখুন এনসিপির কথা বলতেছেন, আপনি এনসিপির কথা যেটা বলছেন, এনসিপি যে কথাটা বলছেন, এটা এনসিপির জন্মের পর থেকে কত চাঁদাবাজি হয়েছে আপনি একটু দেখেন। বললাম না, এই যে গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এই বসুন্ধরাতে এক বাড়ি থেকে 45 লাখ টাকা নিচ্ছে। এইভাবে আরো হাজার হাজার কোটি কোটি, পিএস যদি 100 কত কোটি টাকার মালিক হয়ে যায়, আপনি বুঝতেছেন না ওদের গাড়িগুলো কোথায় পায় এদিকে ওইদিকে যাইতে। এগুলো আমি 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 এই বিষয় আলোচনায় যাবো না। যারা বর্তমানে, আমি শেষ করি, যারা বর্তমান এনসিপির নেতৃত্বে আছেন, নাহিদ, সারজি, সবাই অনেক তাদেরকে বাদের হোটেল হারুন নিয়া যেভাবে তাদের উপর অত্যাচার করেছে, তারা 1 সেকেন্ডের জন্য তারা আপোষ করে নাই সরকারের সাথে। আমি তাদের প্রতি সেই জন্য অত্যন্ত অত্যন্ত তাদের প্রতি আমি শ্রদ্ধার সাথে আমি তাদেরকে সবসময় আমি তাদেরকে ভালোবাসি। কিন্তু তারা এখন এই জামাতের সাথে মনে হয় আর কারো সাথে হিন্দুস্তানের দিল্লির একটা বড় মূলা নাকের উপর তুলে দিচ্ছে। এই মূলাটা কি? তারা রাষ্ট্র ক্ষমতার যে স্বাদটা পেয়েছে, এই স্বাদটা তারা ছাড়তে চাচ্ছে না। এখন বলছে এইটাও বিএনপি, এইটাও বিএনপি, এইটা যুব দল, এইটা ছাত্র দল। আরে এই জিনিসটা তারা বুঝে না। 500-এর উপরে গত আন্দোলনে, শুধু জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, শ্রমিক দলের নেতা কর্মী শহীদ হয়েছেন। হাজার হাজার নেতা কর্মী এখনো হাসপাতালের মধ্যে আছেন। তারা এই জিনিসটা একটু চিন্তা করে না। তারা চিন্তা করে না হাসিনা রেজিম ফেসিস্ট যেভাবে আমাদের চৌধুরী আলমকে নিয়ে গেছে। যে আপনি আরেকটা জিনিস আমাকে একটু আনসার দেন তো, বিএনপির এখন জনপ্রিয়তা কত পার্সেন্ট থাকতে পারে বাংলাদেশে? বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী। আমি কোনো পার্সেন্টে যাব না, পার্সেন্টে তখন যাব সম্ভাব্য অত্যন্ত আপনি একটা নির্বাচন দেন, এই নির্বাচনের মাধ্যমে দেখবেন কে কয় সিট পাই। আমি এই জন্য আমি আপনার জামাত ইসলামের কথা বলছেন না,
বুঝছেন? আপনার কাছে কি মনে হয় আমি শেষ করি, আওয়ামী লীগ তো আমার এখন অ্যানালাইসিসটা আমি বলি, আমি হ্যাঁ, আপনাকে আমার অ্যানালাইসিসটা বলি। হুম, 1996 সালে আওয়ামী লীগের সাথে যে প্রেম ভালোবাসা জামাত ইসলামের সাথে, ওই প্রেমের হিসাবটা হলো কি কিন্তু জানেন? ওই প্রেমের ভালোবাসা ঠিকই তো প্রেমের বিএনপির বাইরে গিয়ে প্রেমের মধু তো নির্বাচন করবে। আপনারাও খাইছেন 2001 এর না, পরে আমি বা শেষ করি। বিএনপির বাইরে তো, বা বিএনপির বাইরে ওরা নির্বাচন করবে। কি করবে? বিএনপি কয় সিট পায় তারা দেখে নেবে। তাদের সিট ছিল 3টা। হুম, আগামী দিনেও দেখবেন ইনশাল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন যদি হয়, আমি অগ্রিম বলবো না, অহংকার একমাত্র মহান রব্বুল আলামিন করতে পারে, এর বাইরে কেউ না। আপনারা আচ্ছা দেখবেন মানে মনে করেন ইনশাল্লাহ জামাত তখন বিএনপি 3টা পাইছে, বাংলাদেশের এখন 6টা পাবে। সর্বোচ্চ ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হবেন এখন এই ইনশাল্লাহ। সর্বোচ্চ এটা আমার বিশ্বাস। সর্বোচ্চ এই দলটা এখন যে দেশে যে অপকর্মগুলো হচ্ছে তাহলে তো সর্বোচ্চ দলটা সর্বোচ্চই দায়ী এটার জন্য, এটা কি মনে করছেন না? এটা হলো প্রপাগান্ডা। এই তো যতটুক এখন হচ্ছে এটা সরাসরি 100 গুণ বেশি বাড়িয়ে সবকিছু লেখা হচ্ছে, বলা হচ্ছে, করা হচ্ছে। যেভাবে হোক তো আপনাদের বাংলাদেশ মিডিয়া কি করে? জাতীয়তাবাদী দলকে আপনাদের কিভাবে এত জনগণ থেকে জনবল, বিচ্ছিন্ন এত করা কিছু, যায়। এত ইন্টেলেকচুয়াল মানুষ আছে, আপনাদের এত মিডিয়া জনবল থাকার কথা, এত সমর্থক, আপনাদের শুধু এই মানে জন্ম নিয়ন্ত্রণহীন সমর্থক আছে কিন্তু ইন্টেলেকচুয়াল মানুষ নাই। সেটা কি এরকম যে আপনারা কেন পারতেছেন না এই বিষয়গুলোকে রিভিউ দেওয়ার জন্য, এই বিষয়গুলোকে এগেইনস্ট ন্যারেটিভ দাঁড় করানোর জন্য? এখন এত বেশি অধিকাংশ আপনাদের সমর্থক, অধিকাংশ সমর্থকের জায়গায় এখন যে অনিয়মগুলো হচ্ছে এটার অধিকাংশ দায়ভার তো আপনাদের উপর পড়তে হবে, তাই নাকি সরোয়ার সাহেব? আমি বলছি না আমরা দায় এড়াতে পারবো, কিন্তু দায় তার মানে এড়াইতে বৃহৎ পারছি না একটি বিধায় রাজনৈতিক ছেলেদের দল বহিষ্কার, দায় এড়াইতে পারছি না বিধায় বৃহৎ একটি আইনশৃঙ্খলা রাজনৈতিক দল বাহিনীকে। বৃহৎ অপকর্ম করে, বিষয়টা এরকম? না, শুনেন, অপকর্মটা সবাই করে না। এই মানে অপকর্ম যারা এটা যারা যারা অপকর্ম করে এরা হাজারে দলদার, এরা 1% এনসিপি, হবে এরা না। আওয়ামী লীগ, যারা 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 এরা আওয়ামী লীগ, বিএনপি, হ্যাঁ, যারা কিছু অপকর্ম কিছু করে, লোক যারা 5ই তাদের আগস্টের পর বাইক দেন। ঢুকে গেছে, আমাদের দলে কাপ্পি মেরে 5ই আগস্টের পর ঢুকে গেছে। তো এগুলোকে বাইক এদেরকে করতেছেন কিন্তু না আমরা কেন? এদেরকে এগুলোকে কিন্তু আমরা বাইকআউট করতেছেন চিহ্নিত না কেন? করছি যে আপনি আমাদের আপনি দল শুধু থেকে। আপনি সরাসরি আপনি প্রতীকসরের দায়িত্বটা নেন না, আপনি চট্টগ্রাম উত্তর জেলার দায়িত্বটা নেন না, এই হ্যাঁ, প্রতীকসরের উত্তর দায়িত্ব জেলার এগুলো দায়িত্ব বাইর আছে। করেন না কেন? হ্যাঁ, এগুলোকে আমরা তো বাইর না করে করতেছি। আপনি জামাতে দোষ দিচ্ছেন কেন? এগুলোকে বাইর না করে আপনি এনসিপি দোষ দিচ্ছেন কেন? না, আমি জামাতের দোষও দিচ্ছি না, এনসিপির দোষও দিচ্ছি না। আমার আমার দোষ আমি অবশ্যই দিচ্ছি। প্রথম আমার দোষটাই আমাকে স্বীকার করতে হবে। এটা আমরা করতেছি। না তার করলে এত মানে লোক বহিষ্কার হলো এটা কেন? করার সাথে সাথে এটাও ভাবি নেন যে এটা ঠিক হোক, ঘাপটি মেরে শয়তান গুলাকে আপনি বের করে তারপর নির্বাচনে যাব আমরা। আমরা আস্তে আস্তে নির্বাচনের, এখন নির্বাচনের মোটামুটি রাস্তাও আপনি যত ম্যাপ নির্বাচন ঠিক করা দেরিতে হয়েছে। যাবেন, হ্যাঁ, যতই দেরিতে নির্বাচনের দিকে যাবেন, যতই দেরিতে নির্বাচনের তারিখ দেরিতে হবে, ততই ঝামেলাটা বাড়বে। কিন্তু একটা জিনিস মাথায় কিন্তু রাখবেন। এটার পিছনে রাজনৈতিক বিশ্লেষকদের যে কথা, আমি আপনাকে একটু কোট করি। ওনারা ভাবছেন যে বিএনপি দিনকে দিন তাদের যে যে ধরনের অনিয়ম অভিযোগগুলো, বিএনপি চাঁদাবাজি কিংবা অনিয়মের অভিযোগগুলো উঠে আসছে, এই অনিয়মের কারণে বিএনপি জনগণের কাছে হেয় হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। যার কারণে বিএনপি ওয়ান কাইন্ড অফ এই লজিকও দায়ী, অনেকগুলো লজিকের কারণে এই লজিকও পিছনে দায়ী যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। আপনাদের কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় আসলে এই জায়গাটা বিএনপি চাচ্ছে যে বাবারে তাড়াতাড়ি নির্বাচন দে, আমি আমার গোটা সামলাই, কি এরকম কিছু? একটা জিনিস আপনি মাথায় রাখেন, প্রশাসন কি বিএনপি নিয়ন্ত্রণে? প্রথমে বল, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। প্রশাসনের লোকজন তো আমি যা দেখছি, প্রশাসনে তো এখনো কাপ্রিমারি ফেসিস্টের বসা আছে। আমি আগেও একটু আগেও বললাম, তারাই তো তাদেরকে কিন্তু জনাব সরোয়ার আলটিমেটলি সাহেব, উস্কানি দেয় মনে বিএনপির হচ্ছে না জনপ্রিয়তা কমানোর এই জন্য। এই আনফিট এই প্রশাসনের আরো একটা জিনিস আপনাকে বলি, প্রশাসনে এখনো এমন লোকজন আছে রাতের ঘুম থেকে উঠে সকালে ফেসিস্ট বাংলাদেশে আসতেছে, ফেসিস্ট রাষ্ট্র ক্ষমতায়। আপনি চিন্তা করছেন? আপনার কাছে কি মনে হচ্ছে না এই প্রশাসন, এই আনফিট প্রশাসন দিয়ে যদি নির্বাচনে যান আপনারা 6 মাস ক্ষমতা চালাতে পারবেন না, আপনারা তখন কি করবেন? এখন তো ডক্টর ইউনূস আছে, উনি থাকাকালীন আপনারা একটা সংস্কার করে আপনাদের ঘাপটি মেরে শতানগুলোকে, বদগুলোকে, ডেভিলগুলোকে হান্ট করে আপনারা তারপরে একটা নির্বাচনের জায়গায় যাওয়াটা কিন্তু যুক্তিযুক্ত না? একটি নির্বাচনের মাধ্যমে যখন নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, ওই নেতৃত্বই তো তখন প্রশাসনকে দিক নির্দেশনা ওই দিতে পারবে। নেতৃত্ব এখন কয়টা কি দিক প্রশাসন সামলাবে? আমার কথা ওই শুনেন? নেতৃত্বে আমি আপনাকে বলি কয়টা দিক সামলাবে। আপনার পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে,
আপনার বাংলাদেশে আপনার দল গোছানো আছে, বিরোধী দলগুলো এখন যা জামাত বা এনসিপি যারা আপনাদের বিরোধী, এরা কিন্তু তখন তো মাঠে নামে যাবে, এখন তো মাঠে নামতেছে না। এদেরকে আপনাদেরকে ইয়ে করতে হবে। এরপর আপনার সংস্কারের যে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা মারা গিয়েছে, জুলাই আন্দোলনে ওদের যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিচার করতে হবে। তারপরে দেশের সংস্কার করতে হবে, দেশের অর্থনৈতিক জায়গাটাকে মজুত করতে হবে। যে এই অনেকগুলো বিষয় তারেক রহমানের কাছে বা আপনার দলের কাছে একটা চাপ হয়ে যাবে না? তার চেয়ে বরং নির্বাচনটা একটু পরে আসুক, আগে ডেভিল হান্ট করি, তারপরে যাবো। এই বিষয়টাতে এই জায়গাটাই আপনার ভুল, এই জায়গাটাই আপনার ভুল। পররাষ্ট্র নীতি, স্বরাষ্ট্রনীতি যতই কিছু আছে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যারাই আসুক না, তারাই আপনি দেখবেন আমাকে খুব আমার সুন্দরভাবে দেশ দর্শকদেরকে আপনি পরিচালনা আমার করতে পারবে। দর্শকদেরকে একটা জিনিস একটা জায়গায় বোঝান যে দ্রুত নির্বাচন এই কারণে দরকার। আমার দর্শক এটা জানতে চাচ্ছে বারবার যে যে আপনারা কেন দ্রুত নির্বাচন চাবেন? শুধু আপনাদের ক্ষমতা যাওয়ার জন্য দরকার, নাকি আসলে আমার সত্যিকার ক্ষমতার বিষয় না, প্রথমে বলছি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নাই, বিএনপি না আসুক, অন্য কেউ রাষ্ট্র ক্ষমতায় আসুক। বিএনপি যে গত 16-17 বছর ভোট এবং বাতের অধিকারের জন্য আন্দোলন করছে, আচ্ছা, এই আন্দোলনের প্রতিফলে যারাই রাষ্ট্র ক্ষমতায়, জামাত আসুক ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায়, দেশ পরিচালনার কোনো অসুবিধা নেই জনগণের ভোট দিয়ে। এনসিপি আসুক রাষ্ট্র ক্ষমতায়, কোনো অসুবিধা নাই। তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় আসুক রাষ্ট্র পরিচালনা করার জন্য ইনশাআল্লাহ বাংলাদেশ একটি রাস্তা, একটি রোড ম্যাপে চলে যাবে।